নমস্কার বন্ধুরা, অভিনব চৈতিস ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে দিনটা হচ্ছে 30শে ডিসেম্বর, সোমবার। সকাল সকাল সকলে একসঙ্গে উঠে রেডি হয়ে একদম 5:30 থেকে 5:45টার মধ্যে বিচে এসে হাজির হয়ে গেছি। অনেকক্ষণ এই সি বিচের পাড়ে ঘোরাঘুরি করে একটু চলে পা ভিজিয়ে তারপর চায়ের দোকানগুলো খুলতেই ওখানে চেয়ার পেতে দিয়েছিল, তো তারপরে সকলে মিলে বসে একটু গরম গরম চা খাচ্ছিলাম। আর সেই সঙ্গে শীতের সকালের হালকা উষ্ণ একটা ঠান্ডা হালকা রোদের তাপ মেখে গল্প করতে করতে সময়টা বেশ ভালোই কাটছিল। রিক যদিও বাড়িতে থাকলে চা কফি তেমন কিছুই খায় না, কিন্তু এখানে এসে সকলের মাঝখানে পড়ে ওরও ইচ্ছা হচ্ছে একটু কফি খাবে। যার যেমন ইচ্ছা সকলে মিলে খেয়ে গল্পগুজব করে একটু ভিডিও করা, একটু ছবি তোলা করতে করতে ঘড়ির কাঁটাটা যেন হুট করে কেমন 7:30 হয়ে গেল। তো সামনেই ওই দূরে দেখছি কয়েকজন মানুষ ভিড় করে দাঁড়িয়ে কি একটা দেখছে। তো আমরাও উঠে এসে এগিয়ে দেখতে গিয়ে দেখি ওমা, এখানে কি সুন্দর মহাদেবের একটা বালি দিয়ে মূর্তি তৈরি করেছে। দেখো, দেখতে কি দারুণ সুন্দর লাগছে। শিল্পীর হাতের কাজকে বাহবা না জানিয়েই পারা যাচ্ছে না। এমন সুন্দর মহাদেবের মূর্তিটা বালি দিয়ে বানিয়েছে, দেখে মনে হচ্ছে যেন একদম সত্যিকারে বানানো পাথরের মূর্তি। তো ওখানে দেখে বইচে বসে বসে কথাবার্তা হয়েছিল আজকে আমাদের মধ্যেই একজনের ছেলের জন্মদিন। তো সেই জন্মদিনটা আমরা আসবার আগে থেকেই কলকাতা থেকেই প্ল্যান করে এসেছিলাম যে এখানে এসে কিভাবে জন্মদিন পালন করা হবে, কি মেনু হবে, কেমনভাবে দিন কাটবে। তো সারাটা দিন আজকে ভীষণ রকম ব্যস্ততা রয়েছে। ও ছেলেগুলোরও বাজার দোকান হাট করার ভীষণ কাজের তার মধ্যেই বসে বসে চিন্তা করা হলো যে সকালবেলার জলখাবারে তো বলা হয়েছে কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর মিষ্টি। আর দুপুরবেলা রান্নাটা একটু হালকা পাতলা থাকবে, ওই পাতলা করে মুসুরির ডাল, পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু আলু মাখা, পাঁপড় ভাজা, সেই সঙ্গে ডিম কষা। আর বাজারে গিয়ে কিছু একটা ছোট মাছ নেওয়া হবে ডালের সঙ্গে মাছ ভাজা খাওয়ার জন্য, বা ছোট মাছ যদি নাও পাওয়া যায় তাহলে বড় মাছই নেওয়া হবে মাছ ভাজা ডালের সঙ্গে খাওয়ার জন্য। কিন্তু এই বিচে এসে আমাদের মধ্যেই দুজন বলে উঠল যে এই যে কাঁকড়াগুলো দেখতে পাওয়া যাচ্ছে, চলো এইখান থেকে বরং কাঁকড়া নিয়ে যাওয়া হোক, এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব আর হোটেলে গিয়ে রান্না ওটা কষা কষা করতে বলবো। তাহলে এদিকে ডাল, আলু মাখা, পাঁপড় ভাজা হবে, সেই সঙ্গে কাঁকড়ার কষা, আর ওদিকে হবে ডিমের কারি। যে যেমন ইচ্ছা সে তেমন খাবে। দেখতে দেখতেই দেখো কি বিশাল বড় একটা জলজ প্রাণী, গায়ের মধ্যে দেখছি সজারুর মতো এরকম বড় বড় কাঁটা, একটা না বেশ কয়েকটা পাড়ে উঠে এসেছিল। তো জেলেদের মধ্যে একজন গিয়ে সেগুলোকে আবার জলে ফেলে দিয়ে আসলো। এই যে মাছের ট্রলারগুলো আসে তার মধ্যে যে শুধু মাছ কাঁকড়া রয়েছে তা না, বিভিন্ন ধরনের শঙ্খ, ঝিনুক, কড়ি, বিভিন্ন তারপরে বাচ্চাদের নজর লাগবার জন্য জালকাঠি, বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে। আর সেই সঙ্গে তো বিভিন্ন রকম মাছ, এগুলো নাকি কি একটা তলোয়ার মাছ। যাই হোক, ওই সমস্ত দেখে কাঁকড়া কিনে বাছিয়ে নিয়ে হোটেলে ফিরে এসেছি। এখানে আলুর দম রেডি, কড়াইশুঁটির কচুরির পুর ভরা হয়ে গেছে, কিছু বাকি রয়েছে সেগুলো কাজ হচ্ছে। এরপর গরম গরম কচুরি ভেজে দিলেই সকলে মিলে একসঙ্গে জলখাবার খেয়েই তাড়াতাড়ি চলে যাব বিচে। আসলে আজকে যেহেতু সকাল থেকেই দিনটা শুরু করা হয়েছে খুব হুটোপাটি করে, যে সকাল সকাল উঠে পরপর সমস্ত কিছু কাজ ঝটপট করে টাইমে সেরে নিয়ে জলখাবার খেয়ে ঝটপট করে কিছুক্ষণের সময় হলেও বিচে গিয়ে কাটিয়ে আসবো স্নান করতে। আসলে বাচ্চারা চাইছিল, মানে বাচ্চা বড় সকলে মিলেই চাইছিলাম যে কদিন পুরীতে এসছি একটা দিনও সমুদ্রে স্নানটা যেন মিস না যায়। তো খুব অল্প সময় হলেও ঘন্টাখানেক এখানে সকলে মিলে স্নান সেরে সমুদ্রের ঢেউ খেয়ে, সেই সঙ্গে মদনমোহন, শশা মাখা, পেয়ারা মাখা অবশ্যই খেতে হবে। সকলে মিলে একসঙ্গে কিছুক্ষণ মজা আনন্দ করে, এই যে অনিকেত ওর কাকিমণির সঙ্গে চলছে একটু খুনসুটি। আজকের বার্থডে বয় কিন্তু ওই,
জন্মদিন ওর, রাত্রে সকলে একসঙ্গে সেলিব্রেট করব। তো তাই জন্য হুটোপাটি করে সি বিচে এসে স্নান সেরে তাড়াতাড়ি করে রুমে ফিরে স্নান করে দুপুরের খাওয়া দাওয়া মিটিয়ে একটু রেডি হয়ে নিতে হবে। আজকে আর রেস্ট নেবার একদম সময় নেই, কারণ একটুখানি ঘরদোরগুলোকে সাজানো, একটুখানি জন্মদিনের বেলুন টাঙানো, এই সমস্তগুলো আমাদের কাকিমাদের ওপর সমস্ত দায়িত্ব পড়েছে। তো সেই সমস্তগুলো যেন টাইমে সমস্ত কিছু হয়, সেই রকম চিন্তা ভাবনা করেই সকলে একদম টাইম টু টাইম আজকে কাজ করছি। যদিও বিচে এসে কোথা থেকে যে হুশ করে সময়টা বেরিয়ে যায় সেটা একেবারে বুঝতে পারি না। অনিকেত ওর নাম, জন্মদিনের বার্থডে বয়। আজ ভালো ছোট্ট করে ডাকনাম হচ্ছে ঝুনঝুন। আমাদের সকলের আদরের ভালোবাসার ঝুনঝুন কিন্তু সত্যি ছোট্টবেলার যেমন ওকে আহ্লাদের লোকে ঝুনঝুন বলে ডাকতো, সেই রকমই আছে। ভারী নম্র ভদ্র, ওরা 2-3 ভাই বোনই তাই। শুধু তাই না, যারা যারা সকলে একসঙ্গে এসছি প্রত্যেকের ব্যবহারই ভীষণ রকম অমায়িক। তো দুপুরে রুমে ফিরে স্নান খাওয়া সেরে নিজেরা একটু ড্রেস পরে রেডি হয়ে নিয়ে অনেকক্ষণ আগে ঘর গোছাতে চলে এসেছিলাম সকলে মিলে। যদিও এই এত যে বেলুন ফুলানো সমস্তটাই কিন্তু ঝুনঝুনের বাবা মানে অনিকেতের বাবা নলেজদা নিজে একা বেলুনগুলো সমস্ত ফুলিয়ে রেখেছিল। ওই যে নিচে তোমাদের দাদা, নলেজদা, মানসদা, সুখেন্দুদা সকলে মিলে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর 2-1 যাদের মানে রবীন্দা আর বাবাইদা আশেপাশেই কোনো দোকানে গেছে, ওদের জন্য অপেক্ষা করছে, আসলে একেবারে এখানে এসে কেক কেটে মজা করা হবে। তার আগে আমি একটুখানি পোজ দিয়ে ছবি তুলে নিলাম। আর সকলের আবদারে ভীষণ জোর ডিজে বাজছিল, একটুখানি কোমর দুলিয়ে নিলাম। যদিও এই কাজটাতে আমি ভীষণ রকম কাঁচা, মোটামুটি টুকটাক জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজই করে নিতে পারলেও নিজের মতো করে সবটা ভীষণ যে ভালো পারি সেটা একেবারেই বলতে পারবো না। কিন্তু কাজ চালাবার মতো সব কাজ করে ফেলতে পারলেও এই কোমর দোলানোর কাজটা আমাকে দিয়ে একেবারেই হয় না। আসলে জানি না কেন, এটাই মনে হয় ভগবানের মানে আমাদের জন্য স্পেশালভাবে বানানো একটা নিয়ম। আমি, আমার ছেলে আর আমার কর্তা 3 জনের কেউই নাচ করতে পারি না। 3 জনেই নাচেতে ভীষণ রকম অজ্ঞ। তাও বন্ধুদের জোরে ফেলতেও পারিনি, তারই মধ্যে একটুখানি হাত পা ধুলিয়ে কোমর নাচিয়ে নিয়েছি। ভীষণ জোর গান চললে যেটা হয়, কোমর আপনি আপনি দুলতে শুরু করে দেয়। তো সকলে এসে পৌঁছে গেছে। এবার একটু সকলে মিলে ছবি তোলা, ভিডিও করা শেষে যাব। কেকগুলো ওরা নিয়ে চলে এসছে। তারপর আমরা সকলে মিলে আজকে বার্থডে বয়কে যে গিফটটা দেবো সেটা কিনতে বেরিয়েছিল ছেলেগুলো, সেটাও নিয়ে চলে এসছে। মানে তোমাদের দাদারা বেরিয়েছিল গিফটটা কিনতে। সেই সমস্ত এসে পৌঁছে গোছানো হয়ে গেছে। এবার হচ্ছে সকলে মিলে পোজ দিয়ে সেজে গুজে রেডি যখন হয়েছি, একটু ছবি ভিডিও তো অবশ্যই করতে হবে, কারণ এই সমস্ত দিনের স্মৃতি তো স্মৃতির পাতায় ভরিয়ে রাখবার জন্য অনেকটা সময় ধরে আলোচনা করবার পর আজকের এই সুন্দর মুহূর্তটায় সমস্ত কিছু ক্যামেরাবন্দি করে অবশ্যই রাখতে হবে। কারণ এই দিনটা চলে যাবে, সময়টা চলে যাবে, স্মৃতির পাতায় এই মধুর কিছু মুহূর্ত যেন ক্যামেরাবন্দি হয়ে থাকে, তারই প্রচেষ্টা চলছে। ভিডিওটা আমি করছিলাম, তো তোমাদের দাদা বলল, তো তুমি বা কেন বাদ যাও, তুমি যাও ছবি তুলতে, আমি বরং একটু ভিডিও করে নিচ্ছি। মোটামুটি সকলে একসঙ্গে দারুণ এনজয় করে এবারে ট্রিপটা কাটানো হচ্ছে। তার মধ্যে সবচেয়ে মজার মুহূর্ত মনে হয় আজকের সন্ধেটা। এইভাবেই কাটছিল, কিন্তু সমস্ত কিছুর মাঝখানে ছন্দপতন ঘটালাম আমি। ঘুরতে এসে জন্মদিনের অনুষ্ঠানের মাঝখানেই ঘটে গেল একটা ছোটর ওপরই বাজে দুর্ঘটনা বলা ঠিক যায় না, বলা যায় একটা বিপদ। এমন একটা জন্মদিনের মুহূর্তে জন্মদিনের খাওয়া দাওয়া করতে গিয়ে বাজে একটা মানে পরিস্থিতির সম্মুখীন হলাম, সেটা অবশ্যই বলছি। আসলে কেকটা এসে গেছিলো, তাই ঝটপট করে ওখানে 2খানা কেক আনা হয়েছে, সেগুলোকে সাজিয়ে টেবিল লাগিয়ে ঠিক করে নিলাম। এবার ও কেক কাটতে কাটতে সকলে মিলে একদম সুন্দর করে দাঁড়িয়ে গেছে। ওর মা কাকিমা ওদের নিয়ম অনুযায়ী তিলক লাগিয়ে দিল। এরপর ছেলে কেক কাটবে, তাই আমরা সকলে মিলে মোটামুটি
মোটামুটি ক্যামেরা নিয়ে হাজির ছবি তুলব বলে। আসলে হয়েছে কি, এর আগে এরকম ঘটনা পুরীতে 8 বার এসেছি, কখনো হয়নি। এবার প্রথম। যে বাজার থেকে যা কেনা খাবার আমরা খাই সেটা আলাদা কথা, কিন্তু কোনোদিনও বিচের এই সমস্ত কিনে আজ পর্যন্ত কখনো খাওয়া হয় না। ওই ট্রলারে আসে, দেখতে যাই আর চলে আসি, এমনই। কিন্তু এইবার নিয়ে এসে সকলে মিলে রান্না করে খাওয়া দাওয়া করলাম। তারপরের মুহূর্ত এই সময়টা পর্যন্ত আমি ছিলাম ওদের সকলের সঙ্গে, ভীষণ মজা আনন্দ করেছিলাম। তারপরে এই আনন্দের মুহূর্তগুলো ভিডিও করে রাখছিলাম, কিন্তু এর পরের মুহূর্ত থেকেই আমার শরীরটা আস্তে আস্তে ভীষণ রকম খারাপ হতে শুরু করে। আমি ভীষণ রকম অসুস্থ হয়ে যাই। আর বলতে পারো তার খানিকক্ষণ আগে থেকেই হচ্ছিল, নিজেকে একটু কন্ট্রোল করে রেখেছিলাম। কারণ জন্মদিনের এমন সুন্দর মুহূর্তটা কোনো একটা মানুষ গিয়ে সরে গেলে বা ঘরে গিয়ে শুয়ে পড়লে সকলেরই মুড অফ হয়ে যাবে, মন খারাপ করে ছেলে মানুষের জন্মদিনটা নষ্ট হয়ে যাবে। সেই চিন্তা ভাবনা করেই নিজেকে কন্ট্রোল করে ধরে রেখেছিলাম, কিন্তু আর পাচ্ছিলাম না। কেকটা কাটা হয়ে যাওয়ার পর এই যে মানসদা আমাদের মধ্যে থেকে সবার সিনিয়র, সকলের তরফ থেকে গিফটটা অনিকেতের হাতে তুলে দিল। তারপর সকলের জন্য একটু জলখাবার, কেক, মিষ্টির ব্যবস্থা করা হয়েছিল, স্ন্যাক্স, সেগুলোকে প্লেটে সাজিয়ে সকলকে দিয়েই আমি চলে গেছিলাম রুমে রেস্ট করতে। কারণ এরপর থেকেই আমি মারাত্মক রকম অসুস্থ হয়ে পড়েছিলাম। এই যে এখানে সকলে মিলে একসঙ্গে ডলি কেক কেটে দিচ্ছে, মৌসুমি মিষ্টি দিচ্ছে, আমি স্ন্যাক্স দিয়ে প্লেটগুলো রেডি করে সকলের হাতে তুলে দিচ্ছিলাম। তারপরে এরপর রুমে গিয়ে একটু না রেস্ট করলে আর শরীরটা চলছিল না। কেক কাটা হয়ে যাওয়ার পর সকলে মিলে ভীষণ আনন্দ করে, মজা করে, ভীষণ জোর গান বাজছিল, নাচ গান করছিল। সেই ফাঁকে অনেকে খেয়াল করেনি আমি ওখান থেকে সরে গিয়ে ঘরে গিয়ে একদম শুয়ে পড়েছিলাম, এতটাই অসুস্থ হয়ে গেছিলাম সেই জন্য। কিন্তু তোমাদের দাদা, সে তো আমার ছায়া, ঠিক নোটিস করে ঘরে খুঁজতে গিয়ে দেখেছে যেই আমি শুয়ে পড়েছি, শরীর খারাপ, সেও সঙ্গে সঙ্গে এসে আমার সঙ্গে ঘরে বসেছিল, আমার জন্য ওষুধ আনতে গেল দিতে। সকলে জানাজানি হতে সকলেই গান বন্ধ করে মন খারাপ করে খাওয়া দাওয়া করতে চলে এসছে। রাত্রের মেনুতে সেদিনকে ছিল মটন বিরিয়ানি, চিকেন কষা আর চাটনি, পাঁপড়, সঙ্গে স্যালাড। যেহেতু সন্ধেবেলা মিষ্টি খাওয়া হয়েছে, তাই আর রাত্রিবেলা কেউই মিষ্টি খেতে চাইলো না বলে রাত্রেও মিষ্টি আনবার কথা হয়েছিল, সেটা আর আনতে যাওয়া হলো না। তো রিক বাবুরও মন খারাপ, যেহেতু সকলের মা রয়েছে, সকলে একসঙ্গে আনন্দ করছে। ওর মা অসুস্থ আর বাবাও সেই কারণে ওষুধ আনতে দৌড়াচ্ছে, বারবার মায়ের কাছে যাচ্ছে আসছে। তো আমি ছিলাম না বলে রাত্রের লাস্ট ভিডিও করার কাজটা সেই নিয়েছিল। সকলে মিলে যখন আনন্দ করে খেতে বসছিল, তখন রিকবাবু আমার জন্য একটু ভিডিও করে এই আনন্দ মুহূর্তগুলোকে তুলে রাখছিল। তো কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেল, আর সেই সঙ্গে ভিডিওটা তো সারা দিন কেমনভাবে কাটালাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো চলো, আজকে সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই নতুন আর একটা ব্লগ নিয়ে ফিরে আসবো। ততক্ষণের জন্য টাটা। ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। তার সঙ্গে যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো